আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই জানেন খুব শীঘ্রই সামনে আপনাদের এইচএসসি 2025 ব্যাচের ফাইনাল পরীক্ষা হতে চলেছে। তো সেই পরীক্ষার প্রিপারেশনমূলক বেশ কয়েকটি ভিডিও বর্তমানে আমি আমার চ্যানেলে দিতেছি। তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও, সেটি হচ্ছে আপনাদের আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটি আপনাদের মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় বিভাগ 3 বিভাগের জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং মোটামুটি একটি ভালো এবং কঠিন সাবজেক্ট, যেটিতে মানুষ ভালো রেজাল্ট করার জন্য অনেক কষ্ট করতে হয়। তো এখানে আমি আপনাদেরকে আইসিটি অর্থাৎ আপনাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিটি রয়েছে তার উপরে একটি গুরুত্বপূর্ণ ভিডিও এখানে আমি সাজেশন আকারে দিয়ে দিয়েছি। তো আপনারা জানেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিকসগুলো আপনারা পড়বেন, সেটা আমি একটু ইন্ডিকেট করে দিয়ে দিয়েছি। কেননা সব টপিকস পড়তে গেলে আপনাদের অনেক পড়তে হবে। তার থেকে যদি আপনারা বেছে বেছে গুরুত্বপূর্ণ টপিকসগুলো পড়েন, তাহলে সেক্ষেত্রে আপনাদের পড়াটা অনেক সহজ হয়ে যাবে। যেমন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয় থেকে আপনারা আইসিটির সংজ্ঞা, উপকারিতা, বাংলাদেশের অগ্রগতি, তারপর ডিজিটাল বাংলাদেশ, এই ধরনের যে টপিকসগুলো গুরুত্বপূর্ণ। তারপরে ধরুন আপনার প্রথম অধ্যায় থেকে আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, তারপরে এই ধরনের বিষয়গুলো পড়বেন। তারপরে দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা সিপিইউ, র্যাম, রম, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইসের ধারণা, এগুলোর কাজ কী, প্রাথমিক ও মাধ্যমিক মেমোরির মধ্যে পার্থক্য কী। তো এই টপিকসগুলো ভালো করে পড়বেন এবং বই থেকে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বইয়ের পড়াগুলো বা বইয়ে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়েন এবং বোঝেন, তাহলে আপনাদের সৃজনশীল লিখতে কোনো সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা করে সৃজনশীল পড়ারও কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। বই থেকে পড়াটা আবশ্যক এবং গুরুত্বপূর্ণ। তারপরে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে আপনাদের এখানে বাইনারি, অক্টাল, হেক্সা, দশমিক ও বিপরীত রূপান্তর, এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। বাইনারি থেকে অক্টালের রূপান্তর, অক্টালি থেকে হেক্সা, হেক্সা থেকে দশমিক। তো এইভাবে আপনারা অঙ্কগুলো প্র্যাকটিস করবেন এবং এগুলো পড়বেন। তারপরে সংখ্যা পদ্ধতির গাণিতিক কাজগুলো বেশি বেশি করে করবেন। তারপর ডিজিটাল ডিভাইসের প্রকারভেদ, তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আপনারা প্রোগ্রামিং সিনট্যাক্স, লুপ, কন্ডিশনার, ফ্লো চার্ট, এই জিনিসগুলো পড়বেন। ইনপুট আউটপুট ডিভাইসের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো। ডেটাবেস থেকে আপনারা টেবিল, ইনসার্ট, টেবিলটা খুব গুরুত্বপূর্ণ, এগুলো একটু গুরুত্বপূর্ণ। এবং এই যে ওয়েব ডিজাইন থেকে এসে HTML, হেড, ট্যাগ ও উপাদান, এই ট্যাগ ও উপাদান থেকে একটি সৃজনশীল আপনারা পাবেন। এবং সংখ্যা পদ্ধতির যে অধ্যায়টি রয়েছে সেখান থেকেও একটি অবশ্যই আপনারা পাবেন। তো এই দুটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনারা যদি বেশি না 3টি অধ্যায় পড়েন, যেমন প্রথম অধ্যায়টা পড়লেন ভালো করে সংখ্যা পদ্ধতি, এবং শেষে যে পঞ্চম অধ্যায়টি রয়েছে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই 3টি অধ্যায় যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পরীক্ষাতে ভালোভাবে রেজাল্ট করতে পারবেন এবং সৃজনশীল কমন পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তারপরে এখান থেকে আপনারা নেটওয়ার্কের যে টপিকগুলো, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, এই ধরনের যেগুলো। তারপর টপোলজির যে সৃজনশীল, টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, হাব টপোলজি, এই জিনিসগুলো একটু ভালো করে টপিকসগুলো ভালোভাবে পড়বেন, ইনশাল্লাহ দেখবেন আপনারা কমন পাবেন। তারপর ইন্টারনেট, আইপি অ্যাড্রেস ইত্যাদি। তো এখান থেকে এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন এবং আপনারা দেখবেন টপোলজির যে অধ্যায়টি রয়েছে, বাস টপোলজি, এখান থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপরে এখান থেকে নিরাপত্তার ক্ষেত্রে আপনারা হ্যাকিং, ভাইরাস, ফিশিং, এই জিনিসগুলো একটু পড়বেন। এবং নৈতিকতা, যে তথ্য প্রযুক্তির নৈতিকতা, তথ্য প্রযুক্তি বা আইসিটি ব্যবহারের যে নৈতিকতা বা নেতিবাচকতা বা ইতিবাচকতার দিকগুলো, এগুলো প্রশ্ন মাঝে মাঝে আসে। 30 মিনিটে এমসিকিউ অনুসরণ করুন, অধ্যায় ধরে ধরে এমসিকিউ করুন, মানে প্রতিটি অধ্যায় ভিত্তিক এমসিকিউ পড়ুন, ভুলগুলোকে নোট করুন এবং প্রতিদিন একটি সৃজনশীল ও 30টি নৈর্ব্যক্তিক কমপ্লিট করুন এবং 30টি নৈর্ব্যক্তিক 30 মিনিট টাইম ধরে পড়ার চেষ্টা করুন। এতে আপনাদের একটি মোটামুটি প্র্যাকটিস হবে। তো শেষ কথা, প্র্যাকটিস এবং পড়া এবং পরিশ্রমের বাইরে কোনো কথা নেই। এই কয়দিন আপনাদের হাতে সময় রয়েছে, আপনারা এই কয়দিন খুবই মন দিয়ে পরিশ্রম করেন, ইনশাআল্লাহ আপনারা একটি ভালো ফলাফল পাবেন আশা করা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।